তো হ্যালো গাইস, সুকিগাকির এই ৯ নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের স্কুল দেখানো হয়। স্কুলে কোথাও বসে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে থাকে। তাদের ফর্ম পূরণ করার টাইম চলে এসেছে, কারণ তাদের মিডল স্কুল শেষ হতে চলেছে আর বেশি দিন নেই। রোমন কোতারুর কাছে এসে বলে, তুমি কি কোনো হাই স্কুল চুজ করেছো? কোতারু বলে, এখনো করতে পারিনি। তারপর সে দাইসিকে জিজ্ঞাসা করে, সেও বলে না। রোমন বলে, আমি ভেবে নিয়েছি আমি এখন কি করব, আমি মডেলিং করব। দাইচি বলে, এইটা কোনো হাই স্কুল না। রোমন বলে, তুমি শুধু আমাকে দেখে জেলাস ফিল করছো। আর কোতারু ফর্মটি দেখে ভাবতে থাকে। তারপরে আমাদের আকানেকে দেখানো হয়, সে তার ফ্রেন্ডদের সাথে মাঠে থাকে। চিনাৎসু বলে, তোমরা হাই স্কুলে গিয়েও কি দৌড়াবে? আকানে বলে, জানি না। ওই বলে, মনে হয় করব না। চিনাৎসু বলে, আগে আমাদের এক্সাম শেষ করতে হবে। তারপরে নেক্সট সিনে কোতারু দাইসুকের বুকশপে থাকে, আর সেখানে আকানেও আসে। তারপরে তারা দুজন বসে থেকে কথা বলতে থাকে। কোতারু বলে, তুমি হাই স্কুল বেছে নিয়েছো? আকানে বলে না। তারপরে সে বলে, আচ্ছা তোমার কি প্রাইভেট স্কুল পছন্দ নাকি পাবলিক? কোতারু বলে, মনে হয় পাবলিক। আকানে বলে, আমার বোনিটি প্রাইভেট স্কুলে আছে। কোতারু বলে, তুমিও কি সেই স্কুলে যাবে? আকানে বলে, আমি জানি না। কোতারু বলে, আমরা একই হাই স্কুলে গেলে কেমন হয়, কিন্তু এটা একটু কঠিন হবে, কারণ তোমার মার্ক আমার থেকে অনেক ভালো। যাই হোক, আমরা তো একই জায়গাতে থাকবো, তো কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট সিনে আকানে বাসায় বসে থেকে হাই স্কুলের সম্পর্কে ভাবতে থাকে। তখনই তার বাবা বলে, আমার মনে হয় আমার আবারও ট্রান্সফার হয়ে যাবে চিবাতে। আকানে এটা শুনে মন খারাপ করে। তার বোন বলে, তাহলে তো আমার স্কুল সেখান থেকে অনেক কাছে হয়ে যাবে। আকানের আম্মু বলে, সেখানে একটি হাই স্কুল আছে যেটার নাম কোমে হাই স্কুল, এটা অনেক ভালো স্কুল। আর আকানের বোন সেই স্কুলটির ছবি ফোনে বের করে আকানেকে দেখাই। তারপরে আমাদের কোতারুকে দেখানো হয়, সে রুমে বসে থেকে সেই এডিটরের কথাগুলো মনে করতে থাকে। সে বলেছিল, তুমি সিরিয়াস লিটারেচার বাদে লাইট নোবেল ট্রাই করতে পারো। তারপরে আমাদের দেখানো হয়, সে তার পরিবারের সাথে খাবার খেতে থাকে। তার বাবা বলে, আজকে কি তোমার প্র্যাকটিস আছে? কোতারু বলে, হ্যাঁ। তার আম্মু বলে, তুমি কি তোমার হাই স্কুল বেছে নিয়েছো? কোতারু বলে, না। তার আম্মু বলে, তুমি তোমার পড়াশোনা মনোযোগ দিয়ে করছো না। এটা বলে তার বাবাকে বলে, তুমি কি তাকে কিছু বলবে না? তার বাবা বলে, না। আর খাবার খাওয়ার সময় তো একদমই না। তার আম্মু এটা শুনে রেগে চিল্লাতে লাগে। তার বাবা বলে, কোতারু এটা সম্পর্কে নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। তার আম্মু বলে, আমার তো মনে হয় না। তার ভাবা উচিত সে ভবিষ্যতে কি করবে। তারপরে আমাদের দেখানো হয়, কোতারু ফেস্টিভ্যালের প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার পরে সে দাইসুকে বলে, তুমি কি কখনো লাইট নোবেল পড়েছো? দাইসুকে বলে, হ্যাঁ, কিছু পড়েছি। সে বলে, সেটা কেমন ছিল? দাইসুকে বলে, কিছুটা ভালো ছিল। কোতারু বলে, একজন আমাকে সেটা ট্রাই করতে বলেছে, তো তুমি নিজে একবার পড়ে দেখো। তারপরে নেক্সট সিনে আকানে কোতারুকে মেসেজ করে আর বলে, তুমি কি করছো? কোতারু বলে, পড়াশোনা। সরি, আমি পড়াশোনা করতে বসেছিলাম, তারপরে আমি গল্প পড়তে লেগে গিয়েছি। কোতারু বলে, কালকে আমার ক্লাব আছে, তো আমার দেরিই হবে, তুমি বাসায় চলে যেও। আকানে বলে, ঠিক আছে। তারপরে সে বলে, আমার ট্র্যাক মিট আসতে চলেছে। কোতারু বলে, আমারও ফেস্টিভ্যাল আসতে চলেছে। তারপরে তারা দুজন বলে, আমরা নিজেদের বেস্ট দিব। কোতারু বলে, এটা কি তোমার লাস্ট মিট? আকানে বলে, হ্যাঁ। কোতারু বলে, তাহলে আমি তোমাকে চেয়ার করতে আসবো। আকানে বলে, না প্লিজ, এটা অনেক এম্বারেসিং। কোতারু বলে, ওকে, আমি দূর থেকে তোমার জন্য চেয়ার করব। আকানে বলে, ঠিক আছে। তারপরে আমাদের দেখানো হয়, আকানের রেস চলে আসে আর কোতারুর রেস দেখতে আসে। আকানের 100 মিটার রেস শুরু হয়ে যায়। আর রেস শুরু হওয়ার পরে আকানে সবার আগে দৌড়াতে থাকে এবং সে রেসটি জিতে যায়। আর সে একটি নতুন পার্সোনাল রেকর্ড বানায়। রেস শেষ করার পরে কোতারু আকানেকে দেখে, কিন্তু সে তার সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। কিন্তু চিনাৎসু তাকে যেতে দেখে নাই। তারপরে আমাদের দেখানো হয়, তারা দুজন একটি জায়গায় বসে থাকে। চিনাৎসু বলে, এইটা আমাদের শেষ রেস, আমরা একসাথে অনেক মজা করেছি, একসাথে অনেক দৌড়েছি এবং একসাথে অনেক জায়গায় ঘুরেছি। এসব শুনে আকানে কান্না করতে লাগে। এইটা দেখে তারা দুজনও কান্না করতে লাগে। তখনই সেখানে হীরা আসে। সে তাদের দেখে হাসতে লাগে এবং বলে, তোমাদের নাক একদম লাল হয়ে আছে। এইটা দেখে তারা তিনজনও হাসতে লাগে। তারপরে আকানে কোতারুকে মেসেজ করে এবং তার নতুন পার্সোনাল রেকর্ডের সম্পর্কে বলে। তারপর নেক্সট সিনে আকানে এবং হীরা একসাথে থাকে। তুমি কি হাই স্কুল ড্র্যাগ ক্লাবে যাবে? আকানে বলে, তুমি যাবে? আমার মনে হয় আমি জয়েন করব। আকানে বলে, আমি জানি না, হয়তোবা আমিও করব। হীরা বলে, তুমি যদি জয়েন করো তাহলে কোনো ভালো স্কুলে গিয়ে করো। তারপরে সে তাকে কিছু ভালো স্কুলের নাম বলে। আকানে বলে, এইগুলো অনেক দূরে হবে, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে। আচ্ছা, চলে যাওয়ার সম্পর্কে কাউকে বলো না প্লিজ। হীরা বলে, কোথায় যাবে? আকানে বলে, চিবাতে। হীরা বলে, আচ্ছা। তারপরে নেক্সট সিজনে তারা সবাই বাসে যেতে থাকে। হীরা বলে, আচ্ছা, এর পরের মাসে কাওয়াগাই ফেস্টিভ্যালে গেলে কেমন হয়? আকানে বলে, ঠিক আছে। চিনাৎসু বলে, আকানে আজুমের কি হবে? আকানে বলে, সেও ফেস্টিভ্যালেই থাকবে। তারপরে চিনাৎসু ট্রেনে হীরাকে বলে, তুমি কি হার মেনে নিয়েছো? হীরা বলে, আমি এখনো ট্রাই করিনি।
চিনাৎসু বলে, আমি বুঝতে পারছি তুমি কেমন ফিল করো, ওইটা তুমি পরিবর্তন করতে পারবে না। তারপর নেক্সট সিনে কোতারুর বাবা তার রুমে আসে আর বলে, তোমার কোনো ভালো স্কুলে যাওয়ার দরকার নেই, তুমি যেখানে ভালো লাগে ওইখানে যাও, আর যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে কোতারু আকানেকে মেসেজ করে আর বলে, আমি তোমার থেকে ক্ষমা চাচ্ছি। আকানে বলে, কেন? কোতারু বলে, আমি তোমার রেস দেখতে এসেছিলাম। আকানে বলে, এটা অনেক অবাক করার বিষয়, কিন্তু যাই হোক। তারপর সে লিখে, আমিও তোমাকে কিছু কথা বলতে চাই, আমি হয়তো বা চিবাতে শিফট হয়ে যাব। এটা বলে কোতারু অবাক হয়ে যাই। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। এই এপিসোডটিতে কিছু ভালো লাগা না থাকলেও একটি জিনিস আশা করছি সবারই ভালো লেগেছে, সেটা হলো কোতারুর বাবাকে প্রতিটি পরিবারে এমন একজনকে থাকা দরকার। তো এই এপিসোডটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।